কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশের চলমান পরিস্থিতিতে কারফিউ জারি থাকায় পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার। পর্যটক না থাকায় গত 10 দিনে কয়েকশো কোটি টাকা ক্ষতির মুখে পর্যটন শিল্প। সৈকতের কলাতলী পয়েন্ট থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশের চলমান পরিস্থিতিতে কারফিউ জারি থাকার কারণে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার পর্যটন শিল্পে ধস নেমে এসেছে। এই মুহূর্তে আমরা রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে। এখানে দেখছি যে যতদূর চোখ যায় একেবারেই সমুদ্র ফাঁকা দেখা যাচ্ছে। এখানে তেমন কোনো পর্যটকের হাতে কোনো যে কয়েকজনকে দেখা যাচ্ছে তারা স্থানীয় বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির কর্মকর্তারা জানিয়েছেন যে 19 জুলাইয়ের পর থেকে যেহেতু কক্সবাজার থেকে ঢাকা বা ঢাকা থেকে কক্সবাজারের যান চলাচল, দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে কোটা সংস্কার আন্দোলনের কারণে। এরপর থেকে আসলে কক্সবাজারের পর্যটক আসছে না, বা যারা এখানে আটকে ছিলেন তাদেরকেও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কক্সবাজার থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের নিজেদের গন্তব্যস্থলে। এই কারণে কক্সবাজারে 5 শতাধিক হোটেল মোটেল যে সকল গেস্ট হাউস রয়েছে সেখানে একেবারেই হোটেল রুম ফাঁকা বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যে 4 শতাধিক রেস্টুরেন্ট খাবার হোটেল রয়েছে সেখানেও আসলে এখানে বেচা বিক্রি বন্ধ। পাশাপাশি ঝিনুক মার্কেট বা আশেপাশের যে সকল বার্মিজ মার্কেটগুলো রয়েছে সেখানেও আসলে তারা অলস সময় পার করছেন। সব মিলিয়ে হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন এই 8-10 দিনে প্রায় 400 থেকে 500 কোটি টাকার মতো ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু কোনো পর্যটক এখানে নাই, এখানে যারা পর্যটন খাতের ব্যবসার সাথে সম্পৃক্ত, যারা ছবি তোলেন বা যারা ঘোড়ায় চড়িয়ে তা বিনোদন দেন পর্যটকদেরকে, তারাও এখন বেকার হয়ে পড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারের সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি।